আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফ্রেশ কিছু লাল শাক ভাজি করে দেখাবো। বাড়ির উঠানে লাগানো লাল শাক থেকে আমি কিছু লাল শাক তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একেবারে ফ্রেশ লাল শাক ছিল। এই ফ্রেশ লাল শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। শাকগুলোকে আমি এভাবে তুলে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলো যেহেতু খুব ফ্রেশ ছিল, সেহেতু শুধুমাত্র শেকড়ের অংশটুকু ফেলে আমি শাকগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। চুলায় একটি কড়াই দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিব প্রয়োজন মতো লবণ, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের ফালি। এখানে আছে 5টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ এবং 1টি রসুন কুচি। এগুলো দিয়ে খুব ভালোভাবে শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব। লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাদের আয়রনের ঘাটতি থাকে বা আয়রনের চাহিদা পূরণ করতে আপনারা বেশি পরিমাণে লাল শাক খেতে পারেন। লাল শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ এবং হাফ রসুন কুচি। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলোকে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাল শাক। এবার মাঝারি আঁচে শাকগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব যতক্ষণ না এর ভেতর থেকে সমস্ত পানি শুকিয়ে যায় এবং তেল হালকা ছেড়ে দেয়, ঠিক ততক্ষণ পর্যন্ত। এভাবে আপনারা যদি লাল শাক ভাজি করেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে। অবশ্যই আপনারা এভাবে লাল শাক ভাজি করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব ভালোভাবে শাকগুলো ভাজি করে আমি এবার পরিবেশন করে নিয়েছি। গরম গরম সাদা ভাত দিয়ে এরকম লাল শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে কিন্তু আর কথাই নেই। Thanks for watching my video.